আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1-এর 12 নম্বর প্রশ্নের সমাধান করতেছি। দেখো, এখানে 12 নম্বর প্রশ্নে দেওয়া আছে আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করো। এখানে 4টি প্রশ্ন আছে, ক, খ, গ, ঘ। তাহলে প্রথমে আমরা এখানে ক নম্বরের সমাধান করি। দেখো, ক নম্বরে দেওয়া আছে যে 1/6। তাহলে এটার সমাধান করলে এটা আছে কি আকারে আছে? এটা আছে সাধারণ ভগ্নাংশ আকারে। এটাকে কি করতে হবে? দশমিক ভগ্নাংশ। এবং এটা কি থাকবে? আবৃত্ত থাকবে। তাহলে এখানে দশমিক ভগ্নাংশ কেমন আমরা জানি, 1.1213 এইভাবেতে। এই যে এখানে যদি দশমিক থাকে, অর্থাৎ এটা কি সমান, অর্থাৎ একটা লাইন অনুযায়ী থাকে, এটা উপরে নিচে, ভগ্নাংশ উপরে নিচে থাকে না, এটা কি থাকে এইভাবেতে থাকে। তাহলে এটা হলো কি দশমিক ভগ্নাংশ। এই আকারে আমাদেরকে প্রকাশ করতে হবে এটাকে। তাহলে এটাকে এইভাবে প্রকাশ করতে গেলে আমাদের এখানে ভাগ করতে হবে। 6 দ্বারা 1কে ভাগ করো, 6/1। এটাকে যদি ভাগ করতে হয় তাহলে আমরা দেখতেছি যে 6 1-এর ভিতরে যায় না, 6টা বড়, একটা ছোট। তাহলে এখানে আমাদের কি করতে হবে? প্রথমে একটা দশমিক আনতে হবে। দশমিক আনলে এটাকে আমরা এখানে একটা শূন্য আনতে পারি দশমিকের কারণে। এখন দশমিকের আগে কিছু নাই, এখানে এই দশমিকের আগে কি কিছু আছে? কিছু না থাকলে আমরা দশমিকের আগে শূন্য বসাই। কিছু নেই মানে কি শূন্য আছে। তাহলে এখানে 6 এখন 10-এর ভিতরে যাচ্ছে। তাহলে 6 10-এর ভিতরে কতবার যায়? একবার যায়। যে 6 1-কে 6, এখানে বিয়োগ করে, বিয়োগ করলে থাকতেছে 6 আর কত হলে 10 হবে। তাহলে আমরা পাচ্ছি 4। এখন 4 আর এখানে 6, 6 4-এর ভিতরে যাই, এটা সাধারণ ভাগ যেভাবেতে করা হয় এইভাবেতেই করতে হবে। তাহলে 6 4-এর ভিতরে যায়, 6 4-এর ভিতরে যায় না। তাহলে কি করতে হবে? এখানে এই যে দশমিক নিয়েছিলাম, এই দশমিকের কারণে আমরা এখানে যতবার প্রয়োজন ততবার একটা একটা করে শূন্য নিতে পারবো। তাহলে এখানে এই দশমিকের কারণে আমরা এখানে আবার শূন্য নিলাম। শূন্য নিলে আসতেছে কত? 40। তাহলে 6 40-এর ভিতরে কতবার যাবে? আমরা জানি 6 7 36 আর 6 7 42। তাহলে 6 40-এর ভিতরে 6 বার যাবে। তাহলে 6 7 36। এখানে বিয়োগ করো, বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 6 আছে কত হলে 10 হবে, 4 আর হাতে থাকে 1, 3 আর 1 4, 4 4 মিলে গেল, বামে শূন্য বসে না। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 4। আগের বারও কত পাইছিলাম? 4। তাহলে এখানে 6 4-এর ভিতরে যায় না, না গেলে এই যে দশমিক নিয়েছিলাম, এই দশমিকের কারণে যতবার খুশি ততবার কি করতে পারবো? একটা একটা করে শূন্য নিতে পারবো। তাহলে এখানে একটা একটা করে শূন্য নিলে আমরা দেখতেছি কি 40 হচ্ছে। তাহলে 40-এর ভিতরে 6 কতবার যায়? 40-এর ভিতরে 6 বার, 6 যায় 36 বার, এই 6 বার যায়। তাহলে 6 7 36। আবার দেখতেছি কি, আবার বিয়োগ করলে আমাদের এখানে 4 থেকে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকবার কি থাকতেছে? একই সংখ্যা থাকতেছে। তাহলে এখানে দেখতেছি প্রত্যেকবার আমাদের কি হচ্ছে? 6 হচ্ছে। এখানে 1, তারপরে 6 6 6 এইভাবেতে চলতে থাকবে। এখানে যতবার বসায় না কেন ততবার কি থাকবে? 6 6 6 চলতে থাকবে। তুমি আরেকবারে নিতে পারো। তাহলে এখানে আবার 6, ঠিক আছে, এখন আবার 4 হচ্ছে, এইভাবে চলতেই থাকবে। তাহলে এই কারণে আমরা এটাকে আবৃত, অর্থাৎ 1 এরপরে 6 0.16 এর পরে একটা কি করতে হবে? পৌনঃপুনিক বসাতে হবে। কেন পৌনঃপুনিক বসাতে হবে? কারণ এখানে 6 6 6, এই 6 6 6 অসীম পর্যন্ত চলতে থাকবে। এই কারণে এই 6টাকে পৌনঃপুনিক আকারে বসালে বোঝা যাবে যে 6টা কি অসীম পর্যন্ত চলতেছে। তাহলে এটাকে আবৃত্ত আকারে প্রকাশ হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব 1/6 এর আবৃত্ত দশমিক ভগ্নাংশ এর আবৃত্ত দশমিক হবে আবৃত্ত দশমিক ভগ্নাংশ হবে
কি লিখতে পারি আমরা এখানে 0.16, এই 6 এর পরে কি হবে পৌনপুনিক, এইভাবেতে পৌনপুনিক এই চিহ্নটা এখানে বসিয়ে দিতে হবে। তাহলে এখানে এটার মানে বোঝাবে কি যে 0.6166666 এভাবেতে কি চলতে থাকবে, বোঝা গেছে? তাহলে এটাই হলো কি ক নাম্বারের সমাধান। এভাবেতে প্রতিটা অঙ্ক এখানে খ গ ঘ এই একই ভাবেতে করতে হবে, বোঝা গেছে? পরবর্তীতে খ নম্বরের সমাধান দেখো। খ নম্বরে দেওয়া আছে কি 7/11। তাহলে আগেরটার মতন একই ভাবেতে করতে হবে। একই ভাবেতে করলে এখানে 7কে 11 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে এখানে আগের মতন 11 বড় হয়ে যাচ্ছে, 7 কি হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে এখানে দশমিক আনতে হবে। দশমিকের আগে কিছু না থাকলে শূন্য বসে। তাহলে এই দশমিক আনার কারণে আমরা এখানে একটা অতিরিক্ত শূন্য নিতে পারি। তাহলে 11 70-এর ভিতরে কতবার যায় আমরা জানি 11 6 11 66, 6 11 কত 66 আর 7 11 77। তাহলে আমরা পাচ্ছি কত 66 পাচ্ছি। 77 তো 70 থেকে বড়, বড় নেওয়া যাবে না, ছোট নিতে হবে। তাহলে 6 11 66, 66 হলে এখানে ভাগ বিয়োগ করলে 6 আছে কত হলে 10 হবে 4। তাহলে এখানে 4 থাকতেছে। আবার 1 এখানে 10 নিয়েছিলাম, এখানে হাতে 1 ছিল, 6 আর 1 7, 7 7 মিলে গেল, বামে শূন্য বসানো। সাধারণ ভাগ যেভাবে করা হয় এখানেও সেভাবে করতে হবে। এরপর এখানে এই যে দশমিক নিয়েছিলাম, এই দশমিকের কারণে যতবার খুশি ততবার একটা করে এখানে শূন্য নেওয়া যাবে প্রয়োজনে, বুঝা গেছে? প্রয়োজনে আমরা এখানে একটা করে শূন্য নিতে পারবো এই দশমিকের কারণে। এবার এখানে পাচ্ছি 40। তাহলে 11 40-এর ভিতরে কতবার যাবে 11 40-এর ভিতরে আমরা জানি 3 11 33 আর 4 11 44। তাহলে 3 বার যাবে, বোঝা গেছে? 40 তো 40 থেকে বড়, বড়টা নেওয়া যাবে না, তাহলে ছোটটা নিতে হবে। 3 11 33। তাহলে এখানে বিয়োগ করলে 3 আছে কত হলে 10 হবে 7। তাহলে এখানে বিয়োগ করলে 40 থেকে 33 চলে গেলে 7 থাকে। তাহলে এখানে 7 পাচ্ছি বিয়োগ। আবার এখানে 11 7-এর ভিতর কতবার যাবে 11 7-এর ভিতরে যায় না। তাহলে 11 এখানে 7 ছোট হয়ে যায়, 7টাকে কি করতে হবে বড় করতে হবে। তাহলে এই শূন্য দশমিকের কারণে এখানে আবার শূন্য নেওয়া যায়। তাহলে এখানে আবার কি হচ্ছে 70 হচ্ছে। 70 হলে আবার 6, এই যে আগে একবার নিয়েছিলাম যে 70, এখানে 66 6 11 66। এখানে বিয়োগ করলে আমরা পাচ্ছি কত, বিয়োগ করলে আমরা পাচ্ছি 4। 4-এর পরে আবার কি করতে হবে এখানে 4 11 থেকে ছোট, তাহলে আমরা আবার শূন্য নিতে পারি। তাহলে এখানে 3 হচ্ছে 3 11 33। তাহলে এখানে বিয়োগ করলে আবার পাচ্ছি আমরা কত 7, আবার 7 পাচ্ছি। তাহলে আমরা দেখতেছি কি আবার 70 হচ্ছে, আবার 66 হবে, আবার বিয়োগ করলে 40 হবে। অর্থাৎ এই একই সংখ্যাগুলো বারবার বারবার কি হবে রিপিট হবে। তাহলে এখানে এই সংখ্যাগুলো কি হচ্ছে রিপিট হবে, রিপিট হচ্ছে 6 3 6 3 6 3 এভাবে কি চলতে থাকবে। তাহলে এখানে আমরা এটাকে আবৃত্ত আকারে বসাতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় 7/11 এর আবৃত্ত দশমিক ভগ্নাংশ সমান কত পাচ্ছি যে 0.63। এই 63 কি বারবার বারবার চলতে থাকবে। এই কারণে এটাকে কি করতে হবে দুটোটার মাথার উপরে পৌনপুনিক বসাতে হবে। এই যে চিহ্ন, এই চিহ্নটাকে কি বলে পৌনপুনিক। এই কারণে এই চিহ্নটা বসালে এর মানে বোঝাবে 6 3 6 3 6 3 এভাবে চলতে আছে। তাহলে এটাই হলো তোমার খ নাম্বার। একদম ইজি, সহজে এই আবৃত দশমিক ভগ্নাংশকে ভগ্নাংশতে প্রকাশ করা যায়। এই সাধারণ ভগ্নাংশগুলোকে এইভাবেতে সহজে একদম ইজি ভাবেতে। এরপর গ নাম্বার অঙ্ক দেখো। গ নাম্বার অঙ্ক
গ নম্বরে আছে কি দেখো, গ নম্বরে আছে 3 পূর্ণ 9/2। এখন এটাকে কি বলে? আমরা জানি এটি একটি মিশ্র ভগ্নাংশ। ভগ্নাংশ কত প্রকার? 3 প্রকার। ভগ্নাংশ 3 প্রকার। এখানে সেই 3 প্রকারের এক প্রকার কি? মিশ্র ভগ্নাংশ। একটা প্রকৃত, একটা অপ্রকৃত, আর একটা কি? মিশ্র। তাহলে এই মিশ্র ভগ্নাংশকে আমাদের সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। তাহলে এটাকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করলে আমরা পাবো কত? এখানে নিচে হর যা আছে সে হর থাকবে, 9 থাকবে এখানে, আর 9 এর সাথে এই 3টা গুণ হবে, আর উপরে যে লব সংখ্যাটা থাকে সেটাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এটার সাথে 3 গুণ করো, 3 নং 27, 27-এর সাথে 2 যদি যোগ করা হয় তাহলে আমরা পাচ্ছি 27 আর 2 29। তাহলে এটা একটা কি হয়ে গেল? সাধারণ ভগ্নাংশ হয়ে গেল। ঠিক আছে, এখন এই সাধারণ ভগ্নাংশটাকে কি করতে হবে? আমাদের আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে এটাকে আগে খ আর ক নাম্বার যেভাবেতে করছিলাম সেই একইভাবেতে ভাগ ভাগ আকারে প্রকাশ করে করে তারপরে দেখতে হবে। দেখো আমরা এখানে 9 ভাগ আছে কত? 29। তাহলে এখানে ভাগ করো, 9 29-এর ভিতরে যাচ্ছে কতবার যাচ্ছে? 3 নং 27, 3 বার যায়। তাহলে এখানে বিয়োগ করলে আমরা পাচ্ছি 7 আছে কত হলে 9 হবে 2। তাহলে এবার 9 2 এর ভিতরে যায় না, ছোট হয়ে যায়। এই কারণে এই ভাগফলে এখানে একটা কি নিতে হবে? দশমিক নিতে হবে। দশমিক নিলে এই দশমিকের কারণে এখানে যতবার বসি ততবার একটা করে শূন্য বসানো যাবে। তাহলে 9 এখানে 20-এর ভিতরে কতবার যায়? আমরা জানি 9 দুগুণী 18। তাহলে এখানে কয়বার যাচ্ছে? 2 বার যাচ্ছে। এখানে বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 2। এই দশমিকের কারণে আবার এখানে শূন্য আনা যাবে। তাহলে আবার কত হচ্ছে? 9 দুগুণী 18। তাহলে কি এইভাবেতে বারবার বারবার রিপিট হবে এরকম মনে হচ্ছে না? হ্যাঁ, এরকমই মনে হচ্ছে। তাহলে এখানে আবার কি হচ্ছে? বিয়োগ করলে 20 থেকে 18 চলে গেলে 2 থাকে। তাহলে এই দশমিকের কারণে আবার কি করা যায়? শূন্য নেওয়া যায়। তাহলে আবার কতবার যায়? 9 দুগুণী 18। তাহলে এইভাবেতে চলতে থাকবে। যেহেতু চলতে থাকবে এই কারণে আমরা এই 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 যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটাকে যদি এই ভগ্নাংশটাকে ভাগ করলে আমরা পাচ্ছি কি? 3.22222 এভাবেতে অসীম পর্যন্ত চলতে থাকবে এরকম বোঝাচ্ছে। তাহলে আমরা এটাকে আবৃত্ত আকারে প্রকাশ করতে পারি। কারণ কি? এখানে 2 বারবার বারবার আসতেছে। তাহলে এখানে 2 এর পরে একটা 2 এর পরে পৌনঃপুনিক বসালে সম্পূর্ণ সংখ্যাটাকেই প্রকাশ করা হয়ে যাবে। এই কারণে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় 3 পূর্ণ 9/2 এর আবৃত্ত দশমিক ভগ্নাংশ সমান কত পাইছি আমরা? 3.2। 3.2 এর মাথার পরে কি বসবে? একটা পৌনঃপুনিক বসবে। এই পৌনঃপুনিক বসালে এটা দ্বারা বোঝাবে যে 2 বারবার এখানে আসতে থাকবে, অর্থাৎ 2 2 2 2 এভাবেতে চলতে থাকবে। তাহলে এটাই হলো আমাদের গ নাম্বারের সমাধান। একদমই সহজ। একইভাবেতে ঘ নাম্বারও করতে হবে। আশা করি তোমরা এই ঘ নাম্বারটাও এই একইভাবেতে করতে পারবা। তারপরে আমরা দেখো এখানে দেখাই দিচ্ছি ঘ নাম্বার। ঘ নাম্বার দেখো এখানে শুধু এটা বাদ দিলে আমাদের হয়ে যাচ্ছে। দেখো ঘ নম্বরে কি আছে? 3 পূর্ণ 15/8। তাহলে এখানে আগের বারের মতন এটাকে কি করতে হবে? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে নিচে 15 থাকবে আর 15-এর সাথে 3 গুণ হবে। তাহলে 3 15 45 আর উপরে আছে 8, 8 যোগ হবে। তাহলে 45 আর 8 53। তাহলে এটাকে আমরা ভাগ করব। ভাগ করলে এখানে পাবো কত? দেখো 15 ভাগ 53। তাহলে ভাগ করলে আমরা পাচ্ছি কত? 15 53-এর ভিতরে 3 বার যায়। আমরা জানি 3 15 45 আর 4 15 60, বেশি হয়ে যায়। তাহলে বেশি নেওয়া যাবে না। এখানে বিয়োগ করো, বিয়োগ করলে 5 আছে কত হলে 13 হবে। 8 5 13। তাহলে এখানে 8 8 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? 8 পাচ্ছি।
তাহলে এখানে 15 8-এর ভিতরে যায় না, না গেলে আমরা আবার কি করব, এখানে একটা দশমিক নিয়ে আসবো, দশমিক আনার কারণে এখানে আবার শূন্য বসাতে পারবো। এবার 15 80-র ভিতরে কতবার যাবে আমরা জানি 5 15 75, 5 15 কত 75, তাহলে এখানে বিয়োগ করলে আমরা পাচ্ছি 5। এই 5-এর কারণে আবার কি করতে পারবো শূন্য, এখানে দশমিকের কারণে আবার শূন্য আনতে পারবো, তাহলে 50 হচ্ছে। আবার 3 15 45, এখানে আবার বিয়োগ করলে 50 থেকে 45 চলে গেলে 5 থাকে, আবার এই দশমিকের কারণে এখানে শূন্য আনতে পারবো, তাহলে এখানে 3 15 45, তাহলে এখানে আবার 3, আবার বিয়োগ করলে এখানে 5, দশমিকের কারণে আবার কি করতে পারবো শূন্য আনতে পারবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটা বারবার কি হচ্ছে 50 45 50 45, আবার কি হবে 50 45, এভাবেতে বারবার রিপিট হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এই যে 3.533, এরপরে এই 3 কি চলতেই থাকবে। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় 3 পূর্ণ 15 8 এর আবৃত্ত দশমিক ভগ্নাংশ সমান 3.53 পৌনপুনিক। এর মানে কি এই 3টা কি এখানে চলতে আছে, 3 3 3 এভাবেতে চলতে আছে। তাহলে এখানে 12 নম্বরের সমাধান সম্পূর্ণ 4টাই করে দিলাম। পরবর্তী অঙ্কটি দেখো, পরবর্তী অঙ্ক 13 নম্বর। এখানে 13 নম্বর বলছে যে সাধারণ ভগ্নাংশকে ভগ্নাংশ আকারে প্রকাশ করো। তাহলে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে বলছে, এখানে মোট 5টি অঙ্ক দেওয়া আছে। এখানে ক নম্বরে দেওয়া আছে দেখো 0.2 পৌনপুনিক, এটাকে সমাধান করতে হবে। দেখো এখানে 0.2 পৌনপুনিক। এখন 0.2 পৌনপুনিক এর মানে কি, এর মানে হলো 0.2 এভাবে কি এই 2 অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে এটাকে আমরা যখন সাধারণ ভগ্নাংশ আকারে অর্থাৎ উপরে নিচে আকারে প্রকাশ করব, তখন এখানে মনে করতে হবে এই যে দশমিক আর এখানে পৌনপুনিক টোটালি নাই, তাহলে এটা আমরা উঠাই দিলাম। তাহলে 0 আর 2 থাকলো, এটা কল্পনা করতেছি, এটা লেখা যাবে না, এটা না লিখে এটা কল্পনা করতে হবে। তাহলে এটা 0.2 এর মানে কি, 0.2 মানে আমরা জানি 0.2 সমান সমান আমরা পাই কত, তাহলে এটা সমান সমান এখানে সমান সমান দাও, 0.2 এর মানটা হলো 2। 0.2 এর মান কত, 0.2 এর মান হলো 2। তাহলে উপরে নিচে আকারে প্রকাশ করতে হবে। তাহলে উপরে নিচে আকারে প্রকাশ করলে এখানে 2 বসবে, কত বসবে 0.2 এর মানে 2। এখানে দেখতে হবে আবৃত্ত আছে কয়টি অঙ্ক, একটা সংখ্যা, মাত্র কয়টা সংখ্যা, একটা সংখ্যা, শুধু 2 আছে আবৃত্ত, অর্থাৎ এটার উপরে পৌনপুনিক আছে, আর কোনো সংখ্যার উপরে পৌনপুনিক নাই। তাহলে একটা কি আছে আবৃত্ত আছে, তাহলে একটার কারণে যে কয়টা সংখ্যার উপরে আবৃত্ত থাকবে সে কয়টা 9 বসবে, সে কয়টা 9 কোথায় বসবে, নিচে বসবে। এটা হলো এই সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করার নিয়ম। কাকে, আবৃত দশমিক, এখানে যে আবৃত দশমিক ভগ্নাংশ আছে এটাকে এভাবে প্রকাশ করার নিয়ম এটা। এখন এই দশমিকের আগে অর্থাৎ এই দশমিকের পরে এখানে আবৃত আছে একটি, আর এখানে আবৃত নাই কতটি সংখ্যা, একটা সংখ্যাও নাই, অর্থাৎ এখানে 0টি সংখ্যা, সেই যে কয়টা সংখ্যা আবৃত নাই সেই কয়টি সংখ্যা এখানে বিয়োগ যাবে। এখানে যদি একটা থাকতো তাহলে একটা কি করতে হতো, এখানে 1 বিয়োগ দিতে হতো, বোঝা গেছে। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 থেকে 0 বিয়োগ করলে আমরা পাচ্ছি 2 আর নিচে আছে 9। তাহলে এটাই হলো আমাদের সমাধান, বোঝা গেল, একদমই পানির মতো সহজ। তাহলে এখানে ক নাম্বারের সমাধান আমরা পাচ্ছি কত, 2/9। তাহলে এখানে লিখতে পারো অতএব নির্ণেয় 0.2 পৌনপুনিক এর সাধারণ ভগ্নাংশ সমান 2/9। এটাই কি আনসার, এখানে উত্তর লিখতে পারো, অ্যান্সারও লিখতে পারো, বোঝা গেল, একদমই সহজ অঙ্ক এই অঙ্কগুলা।
বুঝা গেছে? এখানে একটা করে দিলে তোমরা সবগুলোই করতে পারবা। তারপরে আমি এখানে সবগুলো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে খ নাম্বারের সমাধান করতেছি। দেখো দেওয়া আছে 0.3 পৌনপুনিক 5 পৌনপুনিক, অর্থাৎ দুইটা সংখ্যার উপর এখানে কি আছে? পৌনপুনিক আছে। তাহলে এখানে আমরা সমান সমান এটাকে আমরা কল্পনা করব এখানে যে 0.3 পৌনপুনিক 5 পৌনপুনিক, অর্থাৎ এখানে দশমিকও নাই আর এখানে পৌনপুনিকটাও নাই, এরকম মনে করতে হবে বা কল্পনা করতে হবে। তাহলে থাকতেছে কি 0.35 এরকম এই সংখ্যাটা পাচ্ছি। তাহলে এই সংখ্যাটার মান কত? এই সংখ্যাটার মান 35। তাহলে এখানে উপরে আমাদের কি লিখতে হবে? 35। বোঝা গেল? এখানে এই দশমিকের পরে পৌনপুনিক নাই কয়টি অঙ্কের পরে বা কয়টি সংখ্যার পরে? একটা সংখ্যাও এরকম নাই যে তারপরে পৌনপুনিক নাই। তাহলে এখানে একটা সংখ্যাও নাই মানে কি? শূন্যটি সংখ্যা, অর্থাৎ একটা সংখ্যাও নাই, অর্থাৎ এখানে শূন্য বসছে। আর এখানে যে কয়টা আসছে পৌনপুনিক সেই কয়টা? 9 বসবে। কয়টা আছে এখানে? একটা দুইটা, তাহলে দুইটা 9। তাহলে এখানে আমরা পাচ্ছি 35 থেকে 0 বিয়োগ করলে 35, আর এখানে 99 নিচে, অর্থাৎ 99। তাহলে এখানে আমাদের সমাধান এটাই আমাদের এই অঙ্কটার সাধারণ ভগ্নাংশ। তাহলে এখানে অতএব নির্ণেয় লিখতে পারো, নির্ণেয় 0.3 পৌনপুনিক 5 পৌনপুনিক এর সাধারণ ভগ্নাংশ সমান 35/99। এটাই কি অ্যান্সার? একদমই। এখানে সবগুলো অঙ্ক সহজ, বোঝা গেছে? এইভাবেতে এখানে যে কয়টা অঙ্ক আছে সেই অঙ্কগুলো করতে হবে। এরপরে গ নাম্বার, দেখো গ নাম্বার সবগুলো আমি করে দিচ্ছি। দেখো 0.13 পৌনপুনিক। তাহলে এটাকে এখানে কল্পনা করতে হবে যে দশমিক নাই আবার এখানে পৌনপুনিকও নাই। তাহলে এখানে আসছে কত? 13। কত আছে? 13। তাহলে এখানে দশমিক আর পৌনপুনিক যদি আমরা উঠাই দিই তাহলে পাচ্ছি 013 এই সংখ্যাটা, এরকম একটা সংখ্যা পাচ্ছি। তাহলে এই সংখ্যাটাকে আমরা এখানে এর মান হলো 13 বসালাম। আর এখানে আবৃত্ত অর্থাৎ পৌনপুনিক নাই কয়টি সংখ্যার পরে? এখানে একটি সংখ্যার উপরে পৌনপুনিক নাই। তাহলে এখানে একের পরে একের মাথার পরে কোনো পৌনপুনিক আছে? নাই। তাহলে এখানে একটা কি হবে? বিয়োগ যাবে। আর এখানে পৌনপুনিক আছে কয়টা? যে কয়টা পৌনপুনিক থাকবে সেই কয়টা 9 বসবে নিচে, সেই কয়টা কি বসবে? 9 বসবে। আর এখানে পৌনপুনিক একটা নাই, যেহেতু একটা নাই যে কয়টা থাকবে না সেই কয়টার কারণে নিচে 0 বসবে। এটা হলো এই সাধারণ ভগ্নাংশ, অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করার সবথেকে সহজ নিয়ম। এখানে যে কয়টা আবৃত আকারে থাকবে না সেই কয়টার সংখ্যার কারণে, যে কয়টা সংখ্যা এখানে আবৃত থাকবে না সেই কয়টার কারণে 0 সেই কয়টা বসবে। তাহলে এখানে তুমি বিয়োগ করে উপরে বিয়োগ করলে পাচ্ছি 13 থেকে 1 চলে গেলে 12, আর এখানে নিচে পাচ্ছি 90। এখন এটাকে কাটাকাটি করা যায়। এখানে 90 আর 12 এই দুইটি সংখ্যাকে কাটাকাটি করলে আমরা ছোট করতে পারি। এখানে যদি ছোট করা যায় কাটাকাটি করে, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে? সেই সংখ্যাগুলোকে কেটে ছোট বানাতে হবে। এখানে 12 90 এর ভিতরে, আচ্ছা দেখো এখানে 6 দিয়ে কাটা যাচ্ছে, 12 কে 6 দিয়ে কাটা যাচ্ছে, 90 কেও কি করা যাচ্ছে? 6 দিয়ে কাটা যাচ্ছে। তাহলে তোমরা 6 দিয়ে কাটো, 6 দুগুণী 12, আর 90 এর ভিতরে 6 কত করা যায়? আমরা জানি 6 15 90 হয়। তাহলে এটাই হলো আমাদের সমাধান, এটাই आंसर। তাহলে অতএব নির্ণেয় লিখতে পারো, নির্ণেয় 0.13 পৌনপুনিক এর সাধারণ ভগ্নাংশ সমান 2/15। এটাই কি आंसर? বুঝা গেল? এভাবেতে এখানে সবগুলো অঙ্কই করে দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা। এরপরে ঘ নাম্বার, দেখো ঘ নাম্বার অঙ্কে কি দেওয়া আছে? দেওয়া আছে 3.78 এর পরে পৌনপুনিক। তাহলে আমাদের এখানে কল্পনা করতে হবে
দশমিকও নাই, পৌনঃপুনিকও নাই, অর্থাৎ এখানে কত আছে 3 7 8 অর্থাৎ 378। তাহলে এটা ডাইরেক্ট বসাই দিতে হবে 378, এটা ডাইরেক্ট বসাই দিলাম। এখন দেখতে হবে যে এখানে কয়টা সংখ্যা, এই দশমিকের পরে কয়টি সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই, অর্থাৎ আবৃত আকারে নাই। কয়টি সংখ্যা? এখানে একটি সংখ্যা। 7-এর মাথার পরে কি নাই? দশমিক পৌনঃপুনিক নাই। 7-এর মাথার পরে পৌনঃপুনিক নাই, একটা সংখ্যা। সেই একটার সংখ্যার কারণে এখানে একটা আর এখানে কত 37, এই দুইটা সংখ্যার পরে কি নাই? পৌনঃপুনিক নাই, অর্থাৎ 37। 3 আর 7 এই দুইটা সংখ্যা, এখানে যে সংখ্যা দুইটার পরে পৌনঃপুনিক নাই সেই দুইটা সংখ্যার মাথার পরে যে দুইটা সংখ্যার মাথার পরে পৌনঃপুনিক নাই সেই দুইটা সংখ্যা কি যাবে? বিয়োগ যাবে। এখানে কত আছে? 3 আছে আর 7 আছে। তাহলে 3 আর 7 কি করতে হবে? আমাদেরকে এখান থেকে মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করলাম। আর এখানে আবৃত আছে কয়টি? আবৃত অর্থাৎ 8-এর পরে পৌনঃপুনিক আছে, এই কারণে একটা পৌনঃপুনিক আছে, একটা 9 বসালাম। আর এখানে দশমিকের পরে আবৃত ছাড়া সংখ্যা কয়টি? একটি। তাহলে একটার কারণে একটা শূন্য। তাহলে এটা যদি আমরা হিসেব করি তাহলে 3 আছে কত? এখানে 7 37, 378 থেকে বিয়োগ করতে হবে। তাহলে 7 আছে কত? এখানে 8 আছে, 8 হবে, তাহলে 1। আবার 3 আছে কত? 7 হবে, 4। আর এখানে 3 আছে, 3 বসে যায়, তাহলে 341 হয়। আর নিচে আছে কত? নিচে 90 আছে। আবার এই সংখ্যাটা কি করা যায়? এই 90 দিয়ে 341-কে ভাগ করা যায়। তাহলে আমরা আলাদা ভাগ করে তারপর এখানে বসাবো। এখানে তুমি এখানেও ভাগ করতে পারো, তবে এখানে আলাদাভাবে ভাগ করলে ভালো হয়। তাহলে 341-কে আমরা ভাগ করতেছি 90 দ্বারা। 90 দ্বারা ভাগ করলে আমরা পাবো 90। এখান থেকে দেখো একটা সংখ্যা আর এখান থেকে একটা সংখ্যা বাদ দাও, তাহলে এখানে 9 থাকতেছে, এখানে 34 থাকতেছে। তাহলে 9 34-এর ভিতরে কতবার যায়? আমরা জানি 4 নং 36 আর 3 নং 27, তাহলে 3 বার যাবে। 4 নং 36, তাহলে 3 বার গেলে 3 দাও। এবার এই 3 দ্বারা এটাকে গুণ করো, 3 0 0 আর 3 নং 27, বোঝা গেল? অর্থাৎ 270 হচ্ছে। তাহলে এটা বিয়োগ করো, বিয়োগ করলে উপরে আছে 1, এখানে 7 আছে কত? 14 হবে, 7 আর 7 14, তাহলে 71 পাচ্ছি। বোঝা গেছে? এখানে 1 ছিল হাতে 1, এখানে 2 আর 1 3, তাহলে এখানে 71 পাচ্ছি। তাহলে আমরা এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি 3 সমান সমান 3 পূর্ণ 90-এর 71। বোঝা গেল? তাহলে এটা এইভাবে এই মিশ্র আকারে লিখে দিলে হচ্ছে, এখানে 3 পূর্ণ 90-এর 71, এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এখানে লেখো, অতএব নির্ণেয় আহ 3.78 পৌনঃপুনিক এর সাধারণ ভগ্নাংশ সমান কত পাইছি আমরা? 3 পূর্ণ 90-এর 71, এটাই কি আমাদের অ্যান্সার। বোঝা গেল? একইভাবে আমরা উপমা নাম্বার অঙ্কটাও সমাধান করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে উপমা নাম্বার অঙ্কে কি দেওয়া আছে? উপমা নাম্বার অঙ্কে দেওয়া আছে 6.23, 3-এর মাথার পরে পৌনঃপুনিক 0 9, 9-এর মাথার পরে পৌনঃপুনিক। তাহলে এখানে আগেরটার মতনই কল্পনা করতে হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে 3-এর মাথার পরে পৌনঃপুনিক আর 9-এর মাথার পরে পৌনঃপুনিক আছে। এখানে এটার পরে 0-এর মাথার পরে পৌনঃপুনিক নাই, কিন্তু এটা এইভাবেতে এখানে যদি থাকে তাহলে এখানে এই 3টার পরেই পৌনঃপুনিক আছে, এটা বোঝায়। অর্থাৎ যদি 3 0 0 0 0 9 আর এটার মাথার পরে পৌনঃপুনিক, এটার মাথার পরে পৌনঃপুনিক এরকম যদি থাকে, তারপরেও এখানে কি এই শূন্যগুলোর পরেও কি পৌনঃপুনিক আকার বোঝায়। এখানে যদি শূন্য না থাকে, অন্য সংখ্যাগুলো থাকে, অর্থাৎ 1 2 3 4 এরকম যদি থাকে,
অর্থাৎ যে কোনো সংখ্যা এর ভিতরে যদি থাকে আর এর মাথার পরে আর এর মাথার পরে, অর্থাৎ প্রথম সংখ্যার শেষের সংখ্যার পরে যদি পৌনঃপুনিক থাকে, তার মানে এখানে সবগুলোর পরেই পৌনঃপুনিক আছে, এটা বোঝায়। তাহলে এখানে এই তিনটার পরে এখানে কি আছে? পৌনঃপুনিক আছে। তাহলে এখানে সমান সমান আমরা করতে পারি, এখানে এই যে দশমিকও নাই আর পৌনঃপুনিকও নাই, তাহলে আমরা পাচ্ছি 6 2 3 0 9। তাহলে এই সংখ্যাটা এখানে বসায় দিতে হবে। এই সংখ্যাটা বসায় দিলে আমরা পাচ্ছি 6 2 3 0 9। বোঝা গেল? এই সংখ্যাটা ডাইরেক্ট বসায় দিলাম। এখন দেখতে হবে এখানে পৌনঃপুনিক ছাড়া কয়টি সংখ্যা আছে। পৌনঃপুনিক ছাড়া একটা আছে আর একটা আছে, অর্থাৎ 6 2, এই 6 2 এই দুইটা সংখ্যা আছে কি পৌনঃপুনিক ছাড়া। তাহলে সেই দুইটি সংখ্যা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 6 আর 2 এখান থেকে বিয়োগ করলাম। আর এখানে পৌনঃপুনিক আছে কয়টার পরে? একটু আগে বলছিলাম এখানে তিনটার পরে কি পৌনঃপুনিক, তাহলে 3টা 9 বসবে। আর পৌনঃপুনিক ছাড়া কয়টা আছে? একটা। দশমিকের পরে একটা কি আছে? পৌনঃপুনিক ছাড়া, এই কারণে একটা। এই পাশে দশমিকের পরে পৌনঃপুনিক যে কয়টা আছে সেই কয়টা হিসাব হবে না এখানে নিচে হরের ক্ষেত্রে। বোঝা গেল? তাহলে এখানে একটা পৌনঃপুনিক নাই, এই কারণে একটা শূন্য বসবে। তাহলে এখানে বিয়োগ করো, 2 আছে কত হলে 9 হবে, 7 6 আছে কত হলে 10 হবে, 4 হাতে 1 আছে কত হলে 3 হবে 2, আর এখানে 2 আর 6 বসে যায়, আর নিচে 9 9 9 0। এখন এটাকে কি করা যায়? ভাগ করা যায়। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এখানে ভাগ করো, 9 9 9 0 ভাগ 62। বিদ্যুৎ চলে গেছে এই কারণে এখানে আলোটা পড়ছে, আলোটা জ্বালাইছে এই কারণে এখানে আলোটা দেখা যাচ্ছে। তাহলে এখানে আমরা ভাগ করতেছিলাম, ভাগ দেখো এখানে কত আছে 24 7। তাহলে এখানে ভাগ করলে আমরা পাচ্ছি, দেখো অনেক বড় একটা সংখ্যা। তাহলে ভাগ করবো কিভাবে? এত বড় সংখ্যাকে এখানে একটা একটা সংখ্যা ছোট করব। এখান থেকে একটা সংখ্যা বাদ দেবো, এখান থেকে একটা বাদ দিলাম, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা। তাহলে এখানে 62 পাচ্ছি, অর্থাৎ এই পাশে 3টা এই পাশে 3টা সংখ্যা বাদ গেল। তাহলে এখানে 62 আর এখানে 9 আছে। তাহলে 9 62-র ভিতরে কত বার যায়? আমরা জানি 6 9 54 আর 7 9 63। তাহলে এখানে 6 বার যাবে, 6 9 54, 6 9 54, কিন্তু 54 আমরা এখানে বসাবো না, 6 বার যাচ্ছে। সেটা আমরা বোঝার জন্য এটা ছোট করে আমরা এই সংখ্যাটা নিয়েছি, ভাগফল 6 পাইছে। এবার এই 6 দ্বারা এই সংখ্যাগুলোকে গুণ করে বসাবো। তাহলে 6 0 0 6 9 54 4 হাতে থাকে 5, 6 9 54 আর 5 54 আর 5 আসে আলগে 59, 59 এর 9 হাতে থাকে 5, আবার 6 9 54 আর 5 59। তাহলে এখানে 59 বসবে। তাহলে এখানে বিয়োগ করো, বিয়োগ করলে 7 আছে, 4 4 মিলে গেল 0, 9 আছে কত হলে 12 হবে, 9 আর 3 12, হাতে 1, 9 আর 1 10, 10 আছে কত হলে 12 হবে, 2 হাতে 1, 6 6 মিলে গেল 0, 0 বসে না। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা? এখানে আছে 9990 আর এখানে হচ্ছে কত 2307। তাহলে এটাকে আর ভাগ করা যাচ্ছে না। তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি 6 পূর্ণ 9990 এর 2307, এটাই আমাদের সমাধান। তাহলে 6 পূর্ণ নিচে 9990 আর উপরে 2307, এটা আলগে এটার সমাধান। তাহলে অতএব নির্ণয় লিখতে পারো, নির্ণয় কত 6.23 পৌনঃপুনিক 09 এর সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, ভগ্নাংশ সমান কত? এত। এটাই কি আমাদের অ্যান্সার। তাহলে এখানে এভাবে করলে আমাদের এই 13 নম্বরের সকল সমাধানগুলো হয়ে গেল। এখানে এইভাবে তোমাদের চেষ্টা করতে হবে, বাড়ি প্র্যাকটিস করতে হবে, ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে এই অঙ্কগুলো একদমই পানির মতো মনে হবে তোমাদের।